হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন পর। তো আজকে যেটা দেখাতে চলেছি এটা হলো গ্ল্যামার এফআই মডেল গাড়ি। তো এই গাড়িটার প্রবলেম এটাই ছিল, সেটা হলো মোবিল শর্ট হয়ে যাচ্ছিল, মোবিল পুড়ে সাইলেন্সার দিয়ে বার করে দিচ্ছিল। মোবিল 900 মোবিল ঢালা হচ্ছিল, ড্রেন করার সময় মোবিল 400-300 এরকম বেরোচ্ছিল। তো খুব সামান্য খরচ করে যাতে মোবিল শর্ট হওয়া প্রবলেমটা ঠিক হয়, সেই প্রসেসটাই আজকে তোমাদের দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমায় যেহেতু ব্লক পিস্টনটা খুলতে হবে, তো ব্লক পিস্টনের ভেতরে কাজ। ব্লক পিস্টন খোলার আগে আমি সাইলেন্সারটা খুলে নিলাম। সাইলেন্সারটা খোলার পর আমি এফআই হোজটা খুলবো। এফআই হোজটা খোলার পর তারপর বাদ বাকি হেডের কাজ আমাকে করতেই হবে। হেডের নাটপাটগুলো সব লুজ করে নেব। চলো ভিডিওটা না কেটে দেখতে থাকো, তাহলে সব ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই যে আমি গ্যাস পাইপটা খুলছি, গ্যাস পাইপটা অবশ্যই পরিষ্কার করে দেওয়ার দরকার যেসব গাড়িতে মোবিল টানে, কারণ মোবিল টানলে তো গ্যাস পাইপের মধ্যে মোবিল জাম হয়ে থাকে, মোবিল ঢুকে মোবিল পুড়ে। তো গ্যাস পাইপটা পরিষ্কার করে দিলে সাউন্ডটা খুব সুন্দর হয়। তার জন্য গ্যাস পাইপটা যে কোনো মোবিল টানা গাড়িতে অবশ্যই অবশ্যই পরিষ্কার করার দরকার। তো গ্যাস পাইপ খোলা হয়ে গেছে, এইবারে আমি এলাঙ্কি বোল্টগুলো নাটগুলো খুলে আমি 17 নম্বর গুটি দিয়ে পিস্টনটাকে টপ করব, স্পকেটটাকে টাইমিং করব। তারপরে স্পকেটটা খুলবো, স্পকেটটা খুলে তারপর হেডের নাটগুলো লুজ করব। এই পয়েন্টটা থাকবে ঠিক এই পয়েন্টের গোড়ায়, তাহলে হবে হেডটা টপ। এই দেখো, এইভাবে টাইমিংটা করতে হয়। এখানটায় পরে হয়তো দেখতে পারবে ক্লিয়ার, পরে দেখিয়েছি ভালো করে। এই যে টি দেখা যাচ্ছে, এটা হলো টপ, পিস্টনটাও টপ রয়েছে, প্লাস তোমার এই দেখো পিস্টনটা টপ দেখা, ম্যাগনেটটা টপ দেখা যাচ্ছে, মানে আমার পিস্টন। এই যে দেখতে পাচ্ছ হেডে একটা কাটা মতো দেখা যাচ্ছে, ভি মতো, ওটা হলো হেডের মার্ক করা। আর পিস্টনের যে ছোট্ট গুলটি মানে একটা পয়েন্ট দেখলে, ওটা হলো স্পকেটের টাইমিং। তো এই আমার এখন টাইমিং ঠিক আছে, একদম টপেই আছে। আমি এবারে 8 নম্বর গুটি দিয়ে স্পকেটের নাটগুলো খুলে নিই। খুলে নেওয়ার পর টাইমিং চেন স্পকেটের নাটগুলো আমি খুলে নিয়েছি। এইবারে টাইমিং চেনটা লুজ করার জন্য আমি টেনশনারটাকে বসিয়ে দেবো, তাতে টাইমিং চেনটা লুজ হয়ে গেলে আমার স্পকেটটা বার করতে সুবিধা হবে। স্পকেটটা বার করে নিই, তবে তোমাদের দেখাচ্ছি। এই টেনশনারটা লুজ করে নিয়ে আমি টাইমিং চেনটা থেকে স্পকেটটা বার করে নেব।
এই আমি স্পকেটটা বার করে নিলাম। এবার স্পকেটটা বার করে নেওয়ার পর ওই আমার তো হেডটা খুলতেই হবে, লকার খুলতে হবে, যার জন্য আমি এই 8-10 নম্বর নাটটা খুলে নিচ্ছি আমার সুবিধার জন্য, তাতে আমার নিচে আর অসুবিধা হবে না ওই 10 নম্বর নাটটা খুলতে। তার সাথে আমি ট্র্যাপিড কভারের 8 নম্বর নাটগুলোও লুজ করে দিই, তাহলে আমার হেডের খুলতে সুবিধা হবে। এই সব আমার নাটগুলো লুজ করা হয়ে যাক। নাটগুলো লুজ হওয়ার পরে হেডের যখন 12 নম্বর নাটগুলো খুলবো তখন তোমাদের দেখাবো। একটা পিতলের ওয়াশার থাকে 12 নম্বর নাটের, সেটা সাইলেন্সারের দিকে সব সময় সাইলেন্সারের গোড়ার দিকটাতে থাকে, কারণ হিরো হোন্ডা গাড়িতে ওই নাটটা মানে ওই স্ট্যাকটার ওখান দিয়ে মবিল আসে, যাতে মবিলটা লিকেজ না হয়। পিতলের ওয়াশার অ্যাকচুয়াল মোবিল লিকেজ, অয়েল লিকেজের জন্যই ব্যবহার করা হয়। তো অয়েল যাতে না লিকেজ হয় তার জন্য পিতলের ওয়াশার বালা যে নাটটা সেইটা সবসময় সাইলেন্সারের দিকে থাকে। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো পিতলের ওয়াশার বালা নাটটা। এই দেখো পিতলের ওয়াশার। বাদ বাকি খুলে তোমাদের দেখাবো। তিনটে নাটের থাকবে লোহার, আর যেহেতু এটা দিয়ে মোবিল বেরোয়, মানে মোবিল আসে এই স্ট্যাকটাতে, তার জন্য এটা পিতলের থাকে। এই দেখো, এটা আছে লোহার। বাদ বাকি দুটো খুলবো, সেই দুটোও থাকবে লোহার। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করতে ভুলো না, কারণ যারা এইসব নিয়ে কাজ করছে শেয়ার করলে তাদের কাছে জিনিসগুলো পৌঁছবে, ভিডিওগুলো পৌঁছবে, অজানা কিছু জিনিস জানতে পারবে। তো সেই কারণে শেয়ার করতে বলা। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম আরও অনেক কিছু জানাতে পারবো আমি তোমাদের। হেডটা খোলা হয়ে গেছে, এবার সিলিন্ডারটা বার করে নিই। সিলিন্ডারটা বার করে নেওয়ার পর তোমাদের পিস্টন রিং দিয়ে মেপে দেখাবো কীভাবে মাপতে হবে। আর অবশ্যই এটা দেখতে হবে সিলিন্ডারে কিংবা পিস্টনে যাতে কোনো রকম স্ক্র্যাচ না থাকে। যদি স্ক্র্যাচ থাকে তাহলে মোবিল টানা বন্ধ করা যাবে না। তো এই দেখো, সিলিন্ডারটা পুরো ফ্রেশ আছে, কোনো দাগ নেই, পিস্টনটাও ফ্রেশ আছে, দেখাচ্ছি তোমাদের। তারপর আমি পিস্টন রিংটা খুলে তোমাদের দেখাবো যে পিস্টন রিংয়ের কতটা গ্যাপ থাকলে পিস্টন রিং লাগিয়ে মোবিলটা না বন্ধ করা যায়। চলো দেখতে থাকো, আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। সিলিন্ডারটা দেখে নিলাম, সিলিন্ডারটা পুরো ফ্রেশ আছে। তো এইবারে আমি পিস্টন থেকে রিং খুলে নিয়েছি। এ দেখো, একটা রিং বসালাম, বসিয়ে এই রিংটার ওপর আমি পিস্টনটা চাপাবো। পিস্টনটা চাপিয়ে পুরো অর্ধেক পজিশন অবধি ঠেলে দেবো পিস্টনটা। এবারে আমি দেখবো কতটা কি গ্যাপ আছে। এই দেখো, খুব সামান্য গ্যাপ আছে, হয়তো দেখা যাচ্ছে না, খুব সামান্য গ্যাপ। এইটুকু গ্যাপ থাকলে, এই দেখো এইটুকু হলো গ্যাপ, এইটুকু গ্যাপ থাকলে হামেশাই তুমি রিং চেঞ্জ করে মোবিল টানা বন্ধ করে দিতে পারবে, একদম 100% গ্যারেন্টি। তো হেডের অবস্থা, হেড যদি খুলে দেখবো, ভ্যালভগুলো যদি ভালো থাকে তাহলে এই ভ্যালভটাই হয়ে যাবে, নয়তো নতুন হেড দিয়ে পাল্টে